একটু আগে চাকরি হারাদের হয়ে সুমন বিশ্বাস সহ যারা দেখা করলেন এসএসসির সঙ্গে তারা বেরিয়ে বললেন যে 24 ঘন্টা সময় দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে এসএসসিকে এবার যোগ্যদের তালিকা বের করতে হবে। যোগ্যদের তালিকা যদি না বের করা হয় তার পরবর্তী পদক্ষেপ কি হবে, কি আন্দোলন হবে সেই নিয়ে ঘোষণা হবে 24 ঘন্টা পরে। কারণ কি এই কথা বলার কি কারণ? তার কারণ অযোগ্যদের তালিকা তো বেরিয়েছে, কিন্তু বলা হচ্ছে এর চেয়েও অনেক বেশি অযোগ্য রয়েছেন। আরো অযোগ্যদের নাম ঢুকে রয়েছে। শিক্ষকরা, চাকরিহারারা রাস্তায় পড়ে থাকছেন, পুলিশের মার খাচ্ছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ও বেরোলেন রাস্তায়। মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, তার মঞ্চ খুলে দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা কথা বললেন, চোখ ঘোরানোর চেষ্টা করলেন এসএসসি ইস্যু থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা শব্দ বললেন না এই চাকরিহারাদের নিয়ে, এই চাকরিহারাদের আন্দোলন নিয়ে। এরা রাস্তায় বসে আছে সেই নিয়ে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেন চোখ ঘোরানোর ইস্যু থেকে, কিন্তু তা কি হবে না। আজকে প্রশ্ন করব কিশলয়ের অগ্নিবাণে এই যোগ্য অযোগ্যদের নামের ভিতর আরো কত অযোগ্য ঢুকে আছে, আরো কত তৃণমূল নেতা মন্ত্রী বিধায়করা নিজেরা কিংবা তাদের আত্মীয় পরিজনরা ঢুকে আছে, তাদের নাম কবে বেরোবে? কান টানলে মাথা তো আসে, কোথায় সেই মাথা, কবে আসবে?